পরিশ্রম করে আসছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ আউযু বিল্লাহি من سيئات أعمال الله من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب الله ومولانا محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى عليه السلام حي وقرأت من الكتاب أو كما كان عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد ভাই তাকাই না সুন্দর করে বসেন وعلى آل سيدنا ইসলাম প্রচার করিতে হাতের রায় নবীজির পাথরের আঘাত করিলেন আল্লাহুম্মা সাল্লি ভাই মাফ করতে পারেন সারা সত্য ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন জায়গায় শুবের যে জায়গার নয় থুরমাতি এমন ঘরে শুবের যে ঘরে নয় পুরুষাতি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মানুষ মজা হইবে নাকি দাও ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গুনাহগার
কুদরত আল্লাহ কুদরত তোমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মরতে হবে সরতে হবে বাড়ি ঘর কি গন না জানো লাগতো না মরতে হবে সরতে হবে বাড়ি ঘর এই দুনিয়ার আপন নাই রে সবাই পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সুন্দর বলেছেন লা ইলাহা আমি থাকবো না বেশি বলতাম না ইল্লাল্লাহ লা ইলাহা মৌতের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ মৌতের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আশিকের ভাই মন্ডন ভাই এই বেহেশতের বাগানের আয়োজন করেছে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার সুযোগ দান করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই সিলেট থেকে হাবিবি সাহেব খুব কষ্ট করে এসেছি আপনার মাধ্যমে আসতে পারলাম না অন্য মাহফিলে চলে যেতাম ভাই বেজার ওই দিকে খুব কষ্ট করে আপনার ফরিদপুরে বুঝছি একদিন মাহফিল করে গেলাম নাসির সাহেব এখানে আপনার খেদমতের মধ্যে সূরাতুল আয়াতের কারিমা সূরাতুল ইয়াসিন পড়েছি ইয়াসিন সূরা জানে সকলে নাকি বলেন যারা কোরআন পড়নেওয়ালা সূরাতুল ইয়াসিন সকলে জানে তার অন্তরের মধ্যে বই বিতে আছে কি বলেন সরকাতের সময় সূরাতুল ইয়াসিনের আয়াতের কারিমা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা মারা যায় এই বান্দার কবরে আল্লাহ জান্নাতের টুকরা বানায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার দাওয়াত এক বছর আগে হয়ে যায় এই কোরআনের সূরাতুল ইয়াসিন মানুষের দিল আছে আল্লাহর কোরআনেরও দিল আছে কি বলেন আছে না কি কোন কোরআনেরও দিল আছে এই কোরআনের দিল দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর সূরা আয়াতের কারিমা সূরাতুল ইয়াসিনের মজা আছে কি না আছে জোরে বলেন মজা আছে কি না আছে জোরে বলেন এটা খেয়ে দিয়েছে আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন না ইনডাইরেক্ট দিয়েছে কথা বলতে হবে আল্লাহ ডাইরেক্ট দিয়েছে আল্লাহর কালাম ইয়াসিন খুব মজার আয়াতের কারিমা নবীজি নববীর মধ্যে আল্লাহর রাসূল তার অবস্থা গুনগুন করে কোরআনের সূরাতুল ইয়াসিন পড়ে আল্লাহ নবী চোখের পানি রাখতে পারে না আল্লাহ নবী বললে কে জানি রে কোরআনের সূরাতুল ইয়াসিন পড়ে নবীর একজন সাহাবী সিদ্দিকের আকবর বললেন হুজুর আল্লাহর কালামের মধ্যে এত মজা দিয়েছে গো আল্লাহর নবী আল্লাহ সামনে আসেন আর সামনে আসেন ইনশাআল্লাহ ভাই চেয়ার থেকে এখানে আসেন মানুষ কম মানুষ বাড়তে সব হইব সামনে থাকলে হাদিসের মধ্যে বলা হচ্ছে একজন বক্তা সাহেবের সামনে থাকলে আল্লাহ পাকের সগীরের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয় বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দৌড়াইলেন আপনার চোখের পানি গো আল্লাহর নবী ছোট্ট ভাইয়া আসতেছে গো আল্লাহর নবী আল্লাহর নবী ডেকে ডেকে বলে
আল্লাহর ইয়াসিন খুব মজার ভাই। কোরআনের দিল আছে, মানুষেরও দিল আছে। কি বলেন? মানুষের দিলের মধ্যে শয়তান ঢুকে যায়, ঢুকে না? কি বলেন? ঢুকে না? বাজার থাকে। কি করলেন? মানুষ, মানুষেরা রে, মানুষেরা, আল্লাহ এই আয়াতের কারিমা পড়লে আল্লাহ বরকত জমিনের মধ্যে কম দেয় না বেশি দেয়? জুড়ে বলেন। জমিনের মধ্যে কম দেয় না বেশি দেয়? জুড়ে বলেন। ভাইয়েরা আমার, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মজা দিছে না বেমজা দিছে? জুড়ে বলেন। কোরআনের মধ্যে মজা দিছে না বেমজা দিছে? জুড়ে বলেন। গান গাইলে শোনা বন্ধুর একটু রসে বইতেছে। কি বলেন? এটা মজা লাগে না? কি বলেন? কিছুক্ষণ পরে রে ভাইজান, ও মজার আয়াতের কারিমা নবীর একজন সাহাবী সিদ্দিক আকবর দামি না ওয়াদামি? জুড়ে বলেন। নবীজির সুন্দর চেহারা দিকে তাকায় তাকালেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, সাহাবীরা তুমি কেন চেহারার দিকে তাকায় দাও? কারণ নাকি কই দিন পর্যন্ত আমার সাহাবীর চুলার মধ্যে আগুন জ্বলে না? আল্লাহ নবী ডেকে ডেকে বলে, সাহাবীরা তুমি তাকায় থাকো। জীবনে কত মানুষের চেহারা দিক আল্লাহ নবী এত সুন্দর পূর্ণিমার চেহারা দেখিলাম। তাফসীরে হাক্কানীর মধ্যে বলা হচ্ছে, নবীর চেহারা দেখলে পেটের খিদা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী বললেন, যে সমস্ত আল্লাহর নবী আপনার চেহারার দিকে তাকায় থাকি, আল্লাহর নবী এই সময় পেটের খিদা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরে জুড়েন ভাই সুবহানাল্লাহ। ইয়াসিন এই সূরাটার মধ্যে রিজিকের ফয়সালা আসেনি? জুড়ে বলেন। বরকত আসেনি? জুড়ে বলেন। আমার মন্ডান ভাই তো সুন্দর যে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত কম দিবে না বেশি দিবে? জুড়ে বলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাইলে আল্লাহর কাছে বলো, আল্লাহ একটা বেহেশতের বাগান আল্লাহ সাজাইছি গো আল্লাহ। কিয়ামতের দিন বান্দারা যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললে, যারে মন্দান তোর মাহফিলের উসিলা করে আমি তোকে মাফ করে দিলাম। আরো যারা সহযোগিতা আছে মাহফিলের মধ্যে, একটা মাহফিল তো একজন করাইতে পারে না। কি বলেন? একজন করাইতে পারে না। এদের সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। আলোচনা বুঝেন, ওয়াজ তো শুনেনি, ডেলি ওয়াজ শুনেনি। আমরা তো ডেলি 3-4টে মাহফিল করি। আপনারা এখন একটা লই আমার লাগে। কথা বুঝছেন? আমার মন্ডান ভাই মাহফিলটা আমার না বললে আমার নিজেরও মনটা ভালো থাকে না। কথা বুঝছেন? কষ্ট করে আইলাম। আপনারা তো মাঠটা করেন, আরো একটু মজা হইব, হইতো না? কি বলেন? এই শুনলে ভাইয়ার আমার নবীর সাহাবী বললে, গো আল্লাহর রাসূল, আল্লাহর নবী, যে ইন্নাকা মিনাল মুরসালিন, এই সময়তের কারিমা আল্লাহ বলে বেহেশতের প্রশংসা কম না বেশি? জুড়ে বলেন। বেশি। এই দুনিয়ার তাবরণ শেষ হয়ে যাইব,
দুনিয়ার কারণ ভাইজান শেষ হয়ে যাবে। যেদিন বেহেশতের মধ্যে যাইবার ভাই, এই দিন এত সুন্দর নিয়ামত, এত সুন্দর ফল আনজির বদলা ফেরেশতারা বলবে, লোকেরা রে, তুমি কি জান্নাতি হইছনি? তুমি কি বেহেশতি হইছনি? আল্লাহ গো আল্লাহ, হ্যাঁ আল্লাহ, মাহফিল আইলে ঘোরাফেরা করেছি রে, তাফসীর শুনছি আল্লাহ, তোমার কালাম শুনছি গো আল্লাহ। আরে আল্লাহর বান্দা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতি বল আনজির ফল আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা কি দুনিয়ার আনজির না জান্নাতের মধ্যে আনজির? কি বলেন? দুনিয়ার আঙ্গুর না জান্নাতের মধ্যে আঙ্গুর? মুসা নবী বলেছেন, আমার লাড়ির মধ্যে আল্লাহ কুদরতি পিঠ হয়ে থাকে। কি বলেন? ভাইয়ারা আমার কথা শুনেন, ওয়াজ তো শুনে নেই কেন? এদের আল্লাহ লাড়ির মধ্যে পাওয়ার দিয়েছেন। এরা হইল পেগাম্বর, উম্মতের পাওয়ার আছে নিয়া। ঠান্ডা হইলে এরা মাহফিলে থাকে না, বক্তা ভালো না। এরা বুঝছে না যে কোন বক্তা কোন বলা, এরাও বড় আছি। কথা ঠিক না? কথা ঠিক না? এই সন্ধ্যে ভাইয়ার আমার সাবি বললে ইয়াসিন, এত সুন্দর বরকতি সূরা, কিয়ামতের দিন আল্লাহ একদিন মানুষে শুধু জিজ্ঞাসা করে, মানুষে কি আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবো না? জোরে বলেন। কিয়ামতের দিন আল্লাহ কি আপনি আমার জিয়াইতো না? কি বলেন? না ঘুমাই উঠতে তাও লাগবো? দেখো সুন্দর করিয়া সূরা ইয়াসিন হুকুম মজা করিয়া, চা লাগবে না আমার, মজা করিয়া এত সুন্দর মানুষের দিল আছে, আল্লাহর কোরআনের মধ্যে দিল আছে, দিলের মধ্যে শয়তান ঢুকে না। কি বলেন? যা যা বক্তা সাহেবের ওয়াজ বাড়ি থেকে শুনতাছি, এইটা কি উত্তম সব হবে না? বক্তার চেহারা দেখতে হবে। মন্ডান ভাই কি বলেন? কত মানুষ ঘোরাফেরা করতেছে, সব হইতো না। এরা আল্লাহকে খুশি করার জন্য আসছে না, নবীকে খুশি করার জন্য আসছে না, পাপ দেখানোর জন্য আসছে। আমি আল্লাহ দিল দিয়েছি, আমি আল্লাহ শরীর দিয়েছি, আমি আল্লাহ বডিতে ফিট করেছি। মানুষ সুন্দর বানাইছে না অসুন্দর বানাইছে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই বডির মধ্যে আল্লাহ দিল দিয়েছে, সম্পূর্ণ দিয়েছে। আল্লাহ খলক দিয়েছে, সেরো দিয়েছে না? দিছে না? জোরে বলেন, কথা বলেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী বললে, হুজুর যে সময় তোমার সুন্দর চেহারার দিকে তাকাই, আমি একদম গরিব সাহাবী। বলে তো আবু বকর গরিব আছি না দুনিয়া আছি? জোরে বলেন। গরিব না ধনী মিয়া? গরিব সাহাবী। মসজিদের নববীর মধ্যে যাইতো, সালাম সন্টাক নিয়ে ঘুরে ভাই সাহাবীরা, সাহাবী। এই গরিব সাহাবীর জন্য আল্লাহ নবী দোয়া করছেনি। হাইয়ুন একটা হাদিস বলেছি, বুখারীর মধ্যে আছে। নবী মরেন না, নবী জিন্দা। নবী কি বলেন? মরে গেছে গা? এই সাহাবী বললেন, আল্লাহ নবী তোমার ভালোবাসার জন্য আর হায় হায় চোখের পানি ছেড়ে ছেড়ে বলে কান্দি। ওরে সাহাবী, হুজুর আমার একটা কথা তাও গো আল্লাহ নবী, তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, তোমার সাথে আমার ভালোবাসা আছে। আম্মা জান আয়েশাকে তোমার কাছে আমি বিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ।
নবীর সাহাবী আম্মা জান আয়েশারে বিয়ে দিছে কার কাছে? কথা বলেন। নবীজির কাছে। আল্লাহর নবী 13 খান বিয়া করলো, হইলে আম্মা জান আয়েশা হইল কুমারী মেয়ে, কি বলে বিয়া হইছে না। আর আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিয়া হইছে, আর বিয়া না। যে বলতে পারেন যে হুজুর খাদিজাও আল্লাহর রাসূলের জন্য কষ্ট করেছেন, কি বলেন? হ্যাঁ, আমি এই বিষয় চাই নাই, আমি যে বিষয়টা বরকতের সময় যে আয়াতের কারিমা পড়েছি রে ভাইজান, এই মাহফিলের দরকার নেই, কি বলেন? মন্ডান ভাই গরবারি করছে, অনেক কিছু করছে, এই খবরে যাবে, কি বলে? যাবে। বিল্ডিং এ থাকবো, বিল্ডিং এর জায়গা আমার খবরে যাবে না। এই দিন আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার 1 নম্বর একটা নিয়ামত আছে, আমি মাহফিল জমাইছি, সুন্দর সুন্দর বক্তা নিয়ে আসছিলেন, তাইকে মুফতি নজরুল ইসলাম হাবিবিকে নিয়ে আমি ওয়াজ করাইছি। আমি আল্লাহ এই মুসিবত করিয়ে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই সন্ধ্যে ভাইরা আমার নবীর ছবি এত সুন্দর করে আল্লাহ নবীর সাথে চলাফেরা করেছে, কি করো আমি বন্ধুর সাথে বন্ধুস্থ করলে বেল লাগে জায়গা হয়তো বন্ধু বন্ধু খিসা কিছু হয় না, কি গো বলে নবীর হইছে নি সিদ্দিকের আকবরের সাথে খতম হয় না। যে সাহাবীরা ভাই, যে সাহাবী মসজিদের নববীর মধ্যে যাইল, আল্লাহর ঘরে যাইল, সালাম সময়টা কি ঘুরিয়ে রে ভাই, এই সাহাবীর ভাই জীবন দিয়েছে রে ভাই, জান দিয়েছে। এই সাহাবী বললে গো আল্লাহর নবী, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি বুঝেছি বেহেশতের প্রশংসা জান্নাতের মধ্যে। মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে শান্তি করবে, কি বলেন? জান্নাত এই বাড়ি ঘরের কোন দাম আছে নি? কি গো ভাইজান, দামাত এই বাড়ি ঘরের দাম আছে নি? কখনো দাম মরিয়া যাইলে খবর কি গো খবর আছে নি? কখনো আল্লাহ দাদা গজব ফলাইছে। আচ্ছা, আল্লাহ কোন গজব ফলায়? কখন হালাল, কি করবো? আমরা তো আল্লাহ গজব পালায়, এই বয়ম্ব দিছে দে, যে আল্লাহ ভালোর জন্য দিচ্ছে না খারাপের জন্য দিচ্ছে? এই সন্নে ভাইরা আমার নবীর সাহাবী বললে গো আল্লাহ রাসূল, আল্লাহর নবী এত মজা আল্লাহর কোরআনের মধ্যে খুব মজা দিয়েছে, আল্লাহর কোরআনের মধ্যে ভাই সাথ দিয়েছে। এ মানুষ চিন্তা করে মানুষের রে, এই দিন বুঝবে আল্লাহ কোরআন ছাড়া আর কোনো ভয় নাই, নবী ছাড়া ভয় নাই। কিয়ামতের দিন আল্লাহর কোরআনে বলবে, আল্লাহ তোমার কালামের উসিলা করি আল্লাহ তুমি মাফ করে দাও। সুতরাং সুরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি নবীজিকে সরে বাইজান তরে নবীর দেখা পাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি এত সুন্দর নবী বানাইলেন যে নবীর চেহারা দেখলে গুণাগুলি মাফ হয়ে যায়, যে নবীর চেহারা দেখলে আমার পেটের
খিতা নিবারণ হয়ে যায় এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। নবী কি মরে গেছে নাকি জোরে বলেন? কি বলেন আপনারা? নবী মরেন না রে ভাই। যে নবী রোজা থেকে জবাব দিয়েছেন সিদ্দিক আকবরের জন্যে, জানি না কে জানি না কয় মনে হয় নবী মরে গেছে। সিদ্দিক আকবরের হাতে তরবারি লইল, তরবারি লইয়া যে লোকটা জানি না কে জানি না বলছে মনে হয় মরে গেছে আল্লাহর নবী। সাহাবীর চোখের পানি রাখতে পারে না, টপ হয়ে আসতেছে। আপনি আমার খান্দা কোনো আসে না, কি বলেন? নামাজ পড়লে কি হইব কলব কন্ট্রোল না করলে? মরিদ হইলে কি হইব কলব কন্ট্রোল না করলে? ও সাবি রে সাবি, চিন্তার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী সাবি আল্লাহর রাসূল বললেন, সাবি রে, যে সময় সূরাতুন নসর এই সূরাতে সমান নাযিল হয়ে যায়, এই সময় তুমি বুঝে ফেলেছো আমি আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সূরা যখন সূরা নসর নাযিল হয়, এই জন্য আমার মাইকো বালা আল্লাহ বলা বলা রাখে, কি বলেন? সময় আপনারা কম দিতাম না বেশি দিতাম? জোরে বলেন। কম দিতাম না বেশি দিতাম? বেশি দিতাম। মন্ডন ভাইরা বেশি চায়। এই সামনে বাইরা আমার আল্লাহ নবী সুন্দর করে আল্লাহ নবী অন্য আয়াতের কারিমার মধ্যে বললেন, সামানাল কালিল বান্দা, এই দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাইবাই এই দিন তুমি বুঝবে আল্লাহ একদিন খবরে যাইতে হবে না, যাইতে হইতো না। জোরে বলেন মুসল্লি ভাইজান, আরো জোরে বলেন। কোনো সিঁড়ি নাই, কোনো পত্র নাই, মোবাইলের কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। এই জন্যে ভাই আমার এত সুন্দর করে আল্লাহর কালামের মধ্যে ঘোষণা দিয়েছে রে বান্দা, এই দিন হবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই দিন বুঝবে এই সূরাতুল ইয়াসিনের মধ্যে 7টা মঞ্জিল আছে। কয়টা মঞ্জিল? 7 মুমিন নাকি? একটা হরফের উসিলা করে আল্লাহ মাফ করে দিবে। আর তুমি চাও আল্লাহ, আল্লাহ তুমি কেন আমাকে গরিব বানাইলাই? বান্দারে ফজরের নামাজের পরে শুধু সূরাতুল ইয়াসিন পড়ছ বান্দা, আমি আল্লাহ তোকে ধনী বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভিডিও হইতেছে। এই জন্য মানুষ চাই দুনিয়ার দুধ ধনী হইতাম, আরামের বিস্তার মধ্যে ঘুমাইতাম। কি বলেন? টাকার মালিক হইলে মাতবর সাহেব হয়ে কিরে তুই তো ঘুমাইতেছস? হইন নে, আমি টাকার মধ্যে ঘুমাই। কি বলেন? আচ্ছা টাকার মধ্যে ঘুমাইলে হ্যাঁ হজরের নামাজ ধরবো? কি কল? এইবার ধরে ঘুমাস কেনে? যা যা টাকার মধ্যে ঘুমাইতাছি। বুঝছেন? এই টাকা চালবে না, চুরমার হয়ে যাবে। নতুন পয়সা কাগজের নোট চলবে না, নতুন পয়সা কাগজের নোট চলবে না। বেনমাজি নবীজির নৌকায় তুলবে না, তুলবে? জুড়ে বলেন তুলবে? নতুন পয়সা কাগজের নোট চলবে না, চলবে না। বেনমাজি নবীর নৌকায় তুলবে না, তুলবে না। এই জন্য এই জাতির মধ্যে ঘুমাইয়ার সময়টা কাটাইল, হজরের নামাজ পড়লো না। আর কয় আল্লাহ তুমি আমাকে শুধু 1 নাম্বার আল্লাহ বেহেশতে দিলাইতে। আল্লাহ দিবনি? কি কোন আপনার এই এলাকার নাম কি? শ্রীপুর এলাকা। দিবনি? খেলে দিত না। তুই আরামের মধ্যে ঘুমাইলে আমি আল্লাহ এত সুন্দর করি আমি আল্লাহ
কোরআনের মধ্যে নিয়ামতের কথা বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবী যে রাস্তায় রাস্তায় যাইয়ে কোরআনের দাওয়াত দেয় আল্লাহ নবী, আর বলে এই রাস্তা আসলে এই রাস্তা আছে সিরাতুল মুস্তাকিম। দেখো নবী এত সুন্দর করে নবী দাওয়াত দিলাম রে, ও পৃথিবীর মানুষের রে, তোমরা বুঝো না নবী রাস্তা ছাড়া আর কি কোন রাস্তা আসেনি? জুড়ে বলেন, এই রাস্তা চললে কোন বেজাল আছে নাকি? কি বলেন? আমার বেজাল নাই। লোকেরা রে, আল্লাহ নবী সুন্দর করিয়া তোমরা কে বুঝাই। আল্লাহ নবী পাথরের আঘাত করে আল্লাহ নবী জাইদ বললে, হুজুর আপনি আল্লাহর কোরআন পড়েন, সূরাতুল ইয়াসিন পড়েন গো আল্লাহ নবী। ও আল্লাহ নবী, এই পাথর নবী আসতেছে গো আল্লাহ নবী, আপনার কি বই আসে না? নবীর সাহাবী জাইদ বললে, না। আল্লাহর রাসূল বলে, জাইদ রে, তুমি তো আমাকে বুকের মধ্যে জড়াইয়া রাখো রে জাইদ, একটা পাথর পর্যন্ত শরীরের মধ্যে পড়বে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। জাইদ নবীকে বুকের মধ্যে জড়াইয়া রাখে, আর জাইদ বললে, হুজুর ও গো আল্লাহ নবী, আমার শরীরের মধ্যে আমার পড়ার জন্য দিব, তবু নবীর শরীরের মধ্যে দিব না। আপনি আল্লাহর কোরআন পড়েন আর পাথর আসতেছে, মেঘের মতন পাথর আসতেছে গো আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আপনি ভয় করেন না? কি আল্লাহর নবী কি ভয় করে? আল্লাহর কালাম যার ভিতরে আছে আর কি ভয় আছে? কখনো ভয় না। যে বেটা কড়ক কন্ট্রোল করে নিব, যে জিগির করে কড়ক কন্ট্রোলে, তার কি ভয় আছে? কি বলেন ভাইরা আমার? আল্লাহ রাসূল বলেন, যারা চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ এমন নবী বানাইলে কোনো সন্দেহ নাই। এই নবী নামাজ নাই যা করে না, এই নবী এত সুন্দর করে দাওয়াত দেয়। জাইদ রে, যে সময় আল্লাহর কালাম পড়িয়াছি, রহমতের ফেরেশতারা, হুজুর এরা কে গো? আল্লাহর রাসূল, আল্লাহর নবী। আল্লাহর নবী বললে, জাইদ রে, এরা নাম কোন লাগতো না রে জাইদ, তুমি তাকাইয়ে থাকো আর নাকটা উপর টান দাও, দেখো খালি সুগেরান সুগেরান, এরা হইল রহমতের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। কি গো নবী কি ভয় করে? রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন দিয়ে রেখে দিয়েছে, নবীর উপরে কি পাথর পড়বো নাকি? কি বলেন আপনারা? পড়তো। আজকে যে মাহফিল, কালকে তো একটা গানের আসর হয়ে যায়, আমরা মানুষ কম হইব না বেশি হইব? টিকিট কাটতে হইতো না, মন্ডন করে টিকিট কাটবাতে দিত না, আমি আগে টিকিট কাটতে লাই, কথা ঠিক না? হইলে বরকতের জন্য মানুষ পাগল না, এমন মানুষ আছে না? আর আপনারা যে বসে আছেন, আপনারা হইল লেখা, বুঝছেন? জাইদরে বললে তাফসীর কিতাবের মুসলিম শরীফের মধ্যে বলছে, তাফসীরে বাইজির মধ্যে বলছে, নুরুস সুদুরের মধ্যে বলছে, নুরুল কোরআনের মধ্যে বলছে। আমি তো মুফতি সাহেব হয়েছি, দাওরা কবিলে মুফতি হয়েছি, ঠিক না? ফুটপা মাসাল সব টাকা কি মানলে আমার এনে, আমি সিলেট জিন্দাবাদের কোয়েলমোড় 6 তলা মসজিদের ইমাম কত। কালকে আপনারা এই যাত্রা বয়ান করিয়া জুমা আমার পড়াইতে হয়েছে 11:30টার সময় দিয়েছি, রাত্র পর দিছি, বইতে না, মানুষ মানে না। জুমা পড়াইলে ওনাকে ফোন দিলাম, ভাই খুব কষ্ট করে জুমাটা পড়াইছি, কথা ঠিক না? এই সন্নে পায়রা আমার সুন্দর করে বললেন, তাফসীরের কিতাবের মধ্যে বললেন, এই জন্য কোরআনের ওয়াজ শেষ করা যায় না, একটা হরফের ওয়াজ জীবনও শেষ হবে না।
শেষ হবে ঘুরে বলেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকা লামিনাল মুরসালিন, বেহেশতের কথা, বেহেশতের প্রশংসার কথা, আপনারা বেহেশতে যাইবানি, জুড়ে বলেন বেহেশতে যাইবানি। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলেন মরতে হবে সারতে হবে বাড়িঘর, এই দুনিয়ার আপন রে সবাই পর লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় রইলেন আজরাইল লুকাইয়া, কোথায় রইলে আজরাইল রে লুকাইয়া, কোনদিন জানি নিবে আজরাইল খারিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারবা বাদি কারবা বন্দিয়া খারবা বাড়ি, কারবা বন্দিয়া একা যাইমু খবরে চলিয়া, একা যাইমু খবরে চলিয়া লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার টাকার জায়গা অস্থায়ী জগতের বাসিন্দারে বায়রা আমার, দেখো ওয়াজ মাহফিল এই যে পরকালের আশা না বেশা, দূরে বলেন এই ওয়াজ করাইবেন ভাইজান, একদিন কবরে যাইলে আল্লাহ তোমাকে শান্তি দিবে। এই দিন বলবে আল্লাহ এত সুন্দর বাগান, এইটা তো দুনিয়ার বাগান না বান্দারে, আল্লাহর বান্দা দুনিয়ার বাগান শেষ হয়ে যায় রে ভাই, এই বেহেশতের বাগান কোনদিন শেষ হয় না। ভাইরা আমার মজা কইলে ওয়াজটা শুনেন, এই বেহেশতে যখন যাইবা এত সুন্দর দে, এত সুন্দর বাগান দে ভাই, আল্লাহ দুনিয়ার বাগান দেখে সময় কাটাইলাম গো আল্লাহ। আল্লাহ বললে বান্দারে রে, আল্লাহর বান্দা যা যা মন্দান ভাই এই এলাকা নিয়ে কাঁদে মাহফিল করাইছে, যা বান্দা এই মাহফিল উসিলা করি আমি আল্লাহ মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী চোখের পানি রাখতে পারে না, আবু বকর বললে জীবনে কত ঘুমাইলাম গো আল্লাহর রাসূল, আল্লাহর নবী। আবু বকর সিদ্দিক আর কান্দে, আল্লাহর নবী বললে রে সাহাবী কেন কান্দো? হুজুর গো জাহান্নামের খবর শুনলে কান্দা আসে, এই খবরের কথা শুনলে খবরের মধ্যে জাহান্নামের আগুনে লাকড়ি একদিন বানাইবে। কি বলবেন না তুমি সে তো নবীর সাথে তোমার সালাত দেওয়া। সাহাবী বললেন সালামু সাহাবী তুমি তো খবরের সামানাত গ্রহণ করেছ, ওগো আল্লাহর নবী আমার কালি জোগাড় করলে কোনো কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললে আর চিন্তা করার দরকার নবী, তুমি উম্মতের জন্য জীবন দিয়েছ, জান দিয়েছ। নবী গো
আপনি তো কান্দেন গো আল্লাহ নবী। আল্লাহ নবী বললে সাহাবী রে আমি উম্মতের জন্য আমি কান্দি। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাইরাম আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এরে বান্দা তুমি তো চাও আমি আল্লাহ তোমাকে ধনী বানাই দেব। বলো তো আল্লাহ রাব্বুল আলামিন দুটো দন্নাদে খুদাই থেকে আনবেন? জুড়ে বলেন আল্লাহ তো আমাকে মাহফিলের না নাই তো আপনারা কি বয়ান শুনতে পারলেন? কি বলেন সাবিত? হ্যাঁ সাবি, খাওয়া বন্ধ করো না হুজুর, বন্ধ করতে পারি না। আল্লাহ এত প্রশংসার কথা বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ এত সুন্দর জান্নাত, ধনী জান্নাতের মধ্যে মানুষের কোনদিন মরণ নাই না মরণ আছে? জুড়ে বলেন জান্নাতের মধ্যে কি মরণ আসেনি? দুনিয়ার মধ্যে ভাই একটা লাশ একজন মানুষের ধোয় না, দুইজন মানুষের ধোয় না, হয় নাই রে, গন্ধ লাগে, আছে না? কি বলেন? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব পিটিয়ে আনে না? কেউ নাম জানে না? হাদিসের মধ্যে বলছে বান্দা তোমার বাবা মারা গেল, তুমি সূরাতুল ইয়াসিন পড়ো, আর তোমার বাপরে গোসল করাইয়ে কাফনের কাপড়টা লাগাইয়ে তুমি যখন দাফন করো, আল্লাহ বললে যা যা তোর উসিলা খুঁড়িয়ে তোর আব্বার কবর আযাব বন্ধ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এই সঙ্গে ভাইয়ার আমার খুব সুন্দর ওয়াজটার ভাই ইয়াসিন মানুষের দিল আছে, মানুষের কলজ খেয়ে দিয়েছে, মানুষের চক্ষু খেয়ে দিয়েছে। নবীর সাহাবী মাত্র বললে ও গো আল্লাহ নবী আমি চোখে দেখি না, তবু আল্লাহকে খুশি করার জন্য বিবিকে বললাম বিবি রে আল্লাহর ইবাদত বন্দি করো রে বিবি। বিবি বললে তুমি তো অন্ধ, সাহাবী মসজিদে যাইতে পারবে না। সাহাবী বললে বিবি আমি গুড় বানবো আর আমার ঘরের সাথে রে বিবি, তবু আমার আল্লাহকে আমার খুশি করতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী আল্লাহর সাথে এমন ভালোবাসা তেমন রে ভাই, কখন আপনি দুধ অন্ধ হয়ে যান, কি বলেন, কি কন অন্ধ দুধ হয়ে যান, লাগবে না। এমন সাহাবী বানাইলেন, খুব সুন্দর সাহাবী বানাইলেন। এই জন্যে আল্লাহ শুরুতে আয়াতের কারিমার মধ্যে বললে এরে আল্লাহর বান্দা চিন্তা করে দেখ, একটা সেকেন্ডের একটা মিনিটের সময় নাই না আপনারা টাইম আসেনি? জুড়ে বলেন শ্রীপুরের বাইরা, আরো জুড়ে বলেন আপনার টাইম আসেনি? একটা সেকেন্ডের বড় সময়। এইবারে আমার না খবর হইল ঠিকানা, এইবারে আমার নার বাইদান খবর ভালো খবর হইল ঠিকানা। বাইরা আমার এই কবরে চিন্তা করলে সূরাতুল ইয়াসিন যখন তুমি আমল করো ভাই বান্দারে, আল্লাহর বান্দা যা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললাম এই ইয়াসিন সূরা করিয়ে আমি আল্লাহ তোর গুনাহগুলি আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীর কান্না বন্ধ হয়ে গেল। লোকেরা রে লোকেরা চিন্তা করে দেখেন আল্লাহ এত মজার কোরআনের মধ্যে আল্লাহ সূরাতুল ইয়াসিন দিয়েছে, তখন দিলের মধ্যে সমস্যা আছে নি? জুড়ে বলেন শয়তান ঢুকে যায় হারা খারা, কি বলেন ঢুকে না শয়তান? কি বল নামাজ খাই যাবো রাত্রে ঘুমাই দেখল কি শয়তানে ধরে, স্বামীর ধরে বিবির ধরে শয়তানে ধরে। চাপ পৃথিবীর মানুষ চিন্তা আল্লাহ আল্লাহকে দুরূপায় করো সুন্দর করিয়া বায়ান কোরআনের মধ্যে বললে বান্দারে আল্লাহ বান্দা চিন্তা করে দেয়
যে দিল দিয়েছে সূরাতুল ইয়াসিন কোরআনের দিল, আর মানুষের দিল একটা মানুষের বডির মধ্যে ফিট করা না, কি বলেন? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের উসিলা করে আল্লাহ মাফ করে দিবে রে বান্দা। তুমি জানো না রে বান্দা, এত মজা আয়াতের কালিমা তাফসীরের কিতাবের মধ্যে রে ভাই, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর নবী পড়ে খুব মজা করে পড়ে কাফের বেঈমানরা মুসলমান হয়ে যায়, আর আমরা বলে নামাজ পড়িনি। বুঝলেন? কোন বক্তারা হঞ্চাকার চাইলাই, বুঝলেন? এই সন্ন্যের ভাই এত সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে, বান্দারে আল্লাহর বান্দা তুমি একদিন তোমার সময় নাই, 1 মিনিটের সময় নাই। আর মানুষ ও মানুষ, তুমি যখন মরবা এই দিন বলবা আল্লাহর কোরআনের দরকার নেই, এই দিন বলবা এই আল্লাহর কালামের দরকার, ওয়াজের দরকার। ওই হুজুর প্রতিদিন ওয়াজ কেমনে যাইতাম হুজুর, কি তখন আল্লাহ নবী দিলেই দাওয়াত করেছে। নবী পাহাড়ের মধ্যে যাইলেন, বিশাল বড় পাহাড় উঠছে, আল্লাহ নবীর রহমাতুল লিল আলামিন, তবু পরিশ্রম হয়েছে না আল্লাহ নবীর। মাশাআল্লাহ, আমি তো আরো শুরু করছি, আমি হিসাব করে আইবি, বুঝছেন? আমি ভাবছি হিসাব হুজুর করে আইব। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ হুজুর আইসা, মহব্বতের মানুষ, ঠিক না? যাক, ইনশাআল্লাহ আপনার অন্তত মহব্বত আছে। সূরাতুল ইয়াসিনের শানে হুজুর বলতে পারলেন না, কোনো কিছু বলতে পারলাম না। যাক, হুজুর আমার মহব্বতের মানুষ, এই জন্য ইয়াসিনের মধ্যে তাকেন, এই দিলের মধ্যে থাকেন, থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। আর দোয়া করেন ইনশাআল্লাহ হুজুরকে নিতে পারি, চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ নিতে পারি, চেষ্টা করতেছি ভাইজানরা আমার। আর আল্লাহর কাছে দোয়া করেন, ওনার যেহেতু মহব্বত আমার ভালোবাসা আছে, তাই নাকি? আলোচনা আল্লাহ পাকে মজা দিয়েছেন না, কি বলেন? আপনারা দোয়া করবেন। আর ইনশাআল্লাহ ঢাকাতে অনেক তাফসীর আসি, ইনশাআল্লাহ দোয়া করেন। আপনার এলাকাতে আসতেছি, আমার ভাই নাসির এই বাগদারাতে অনেক, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ একজনকে হেল্প করবো, কথা ঠিক না? এই জন্য আমি ইনশাআল্লাহ আরো লম্বা করতে চাই না, এই মজার কথাই কইলাম যে আগামী বছর তো আল্লাহ পাক হায়াতুত তাইয়্যিবাতে এই সূরাতুল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এর শানে বলতে পারলাম না, আল্লাহকে দোয়া করি ভাই বলবে, তাই না? ভাই তো কম নাই, ইনশাআল্লাহ খুব মজা আছে। আমি ভাবছি নাসিব ভাই ওয়াজ করে আগে বক্তা, বুঝছে? ও দুই ভাই তো হাসে, বুঝছা? আমিও হাসি তো দিই, এই জন্য আমি প্রথমে সময়টা দিতে পারছিলাম, আরো মানুষ হইলো। যাক ভাই, তাকে মানুষ হলো, কোনো সমস্যা নাই। আমার জন্য দোয়া করে আমি এখন চলে যাইতেছি ইনশাআল্লাহ। আমার চলে যেতে কালকে মাহফিল আছে, আমার মসজিদ মানতেছে না, ইনশাআল্লাহ সোনারুঘাটে মাহফিল আছে, যে বিশ্রাম করবো, ভাইয়ের কাছ থেকে বিদায় নিব। আর আপনার দোয়া করবেন সুন্দর মতো যাইতে পারি, তাই না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 9 তারিখে আসতেছি ইনশাআল্লাহ। 9 তারিখে আবার আসতেছি ইনশাআল্লাহ। হুজুর এখানে 9 তারিখে আসতেছি, আপনারা সবার দাওয়াত রইল, তাই না? আসসালামু আলাইকুম। চলে যাবেন এখনই? এখন আমাদের মাঝে তাসির আনবেন হযরত মাওলানা আবু নাসের আহমেদ পীর সাহেব, বাসতলা, খানকা শরীফ, মধুখালী, ফরিদপুর। ইনশাআল্লাহ আসতেছি।